হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব যে কিভাবে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তো জিমেল অ্যাকাউন্টের প্রয়োজনীয়তা হচ্ছে যে যখন আমরা গুগল প্লে স্টোর থেকে যখন কোনো অ্যাপস ডাউনলোড করতে যাই তখন কিন্তু আমাদের জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে লগ ইন করে তারপরে অ্যাপসগুলো ডাউনলোড করতে হয়। এছাড়া আমরা কি করতে পারি যে এক জায়গা থেকে আরেক জায়গায় ইমেল করতে পারি বা তথ্য আদান প্রদান করতে পারি এই জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে। ঠিক আছে, তো জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য আমি যেটি করতেছি, যে কোনো একটি ব্রাউজার ওপেন করতেছি। আপনার চাইলে যে কোনো ধরনের ব্রাউজার ওপেন করে কাজটি করতে পারেন। তো আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতেছি। তো সেম প্রসেসটি আপনার চাইলে কি করতে পারেন, আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমেও ফলো করতে পারেন। ঠিক আছে, তো ফ্রেন্ডস প্রথমে আমরা যেটা করব যে গুগল ক্রোম ওপেন করার পর আমরা কি করব, যেখানে google.com লিখবো। ঠিক আছে, তো google.com লেখার পরে দেখুন যে google.com এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো আমরা কি করব, যেহেতু জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব এই জন্য আমরা কি করবো, এখানে জিমেল লিখবো। ঠিক আছে, তো আমি এখানে কি করতেছি, জিমেল লিখলাম। তো লেখার পর আমি কি করতেছি, এখানে সার্চ করলাম। তো সার্চ করার পর প্রথমের দিকে দেখুন যে এরকম গুগলে আমাদের যে অপশনটি আসবে, যে জিমেল গুগল, হ্যাঁ, এখানে আপনারা কি করবেন যে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর দেখুন যে এরকম একটা গুগলের যেই জিমেল আছে, জিমেলের সাইনিং এর অপশন চলে আসবে। তো এখানে দেখুন যে আমরা কি করব, যে আপনাদের যদি কোনো পুরাতন অ্যাকাউন্ট থাকে আপনি চাইলে কি করতে পারেন, লগ ইন করতে পারবেন। তো আমাদের এখানে যেহেতু কোনো অ্যাকাউন্ট নেই, তো আমরা কি করব, যে এখানে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা যেটা করবেন, যে এখানে ক্রিয়েট অপশন আছে, দেখুন যে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো এই অপশন আপনারা কি করবেন, যে ক্লিক করে দিবেন। তো এই সেম প্রসেসটা আপনি চাইলে কি করতে পারেন, যে আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে গুগল ক্রোম ব্রাউজার থেকে আপনি এই প্রসেসটি ইউজ করতে পারেন। ঠিক আছে, যে আপনার কাছে ডেস্কটপ থাকতে হবে এরকম কোনো কিছু না, সেম প্রসেসটা আপনি ইউজ করতে পারেন। তো এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করলাম। তো এরপরে আমি কি করব, যে নিজের জন্য অ্যাকাউন্ট তৈরি করব। আপনার চাইলে এখানে বিজনেস টাইপ অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। তারপর আপনার যদি কোনো চাইল্ড থাকে তাদেরও অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। তো আমরা এখান থেকে কি করতেছি, যে মাই সেলফ যেটা আছে, তো এটা আমি ইউজ করতেছি, মানে আমার নিজের জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব। ঠিক আছে, তো ফ্রেন্ডস এরপরে আপনি প্রথমে যেটা করবেন, যে এখানে ফার্স্ট নেম তারপর লাস্ট নেম দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমি যেহেতু এটা ডেমো একটা অ্যাকাউন্ট তৈরি করতেছি, যার কারণে ডিটেল আমি দিচ্ছি না, খুব সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করতেছি। ঠিক আছে, তো আমি প্রথমে কি করতেছি, এখান থেকে ফার্স্ট নেম বসাই দিচ্ছি। তো এখান থেকে আমি এমডি দিলাম, তারপরে এখানে যে কোনো একটা নাম আমি দিচ্ছি, যেহেতু আমি এখানে ডেমো একটি অ্যাকাউন্ট তৈরি করতেছি। ঠিক আছে, যার কারণে আমি প্রপারলি নাম ইউজ করতেছি না। তো তারপরে এখান থেকে আমি কি করলাম, যে লাস্ট নেমটা দিয়ে দিলাম। ফার্স্ট নেমটা কি, যে আপনাদের এমডি দেখাইছে যে হাসান, তারপরে লাস্ট নেম অনেকের থাকে আলী, এরকম। ঠিক আছে, তো আমি এখান থেকে একটা দিলাম। তো দেওয়ার পরে এরপরে দেখুন যে আমাকে ইউজার নেম কিন্তু এখানে দিয়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি ইউজার নেমটা কি, ইউজার নেমটা হচ্ছে যে প্রথমে আমরা দেখলাম না, যে আমাদের ওখানে ইউজার নেম দিতে বললো। তো এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার মাধ্যমে যেরকম আমি ফেসবুকে লগ ইন করি সেরকম জিমেলে লগ ইন করা যায়। ঠিক আছে, তো জিমেল অ্যাকাউন্ট অনেক গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট। আমরা কি করবো, যেখানে ইউজার নেম দিব, তো আপনার যা খুশি এখান থেকে দিতে পারে। তো সাপোজ এখান থেকে আমি কি করতেছি, যে কোনো একটা নাম আমি দিচ্ছি, বা ইউজার নেম এখানে কাস্টম ক্রিয়েট করা যায়, অথবা গুগল নিজে এখান থেকে আমাদের ইউজার নেম দিয়ে দেয়। তো আমি এখান থেকে সাপোজ একটা নাম দিচ্ছি। তো দেখা গেছে যে আমি এখান থেকে যে কোনো একটা ইউজার নেম সিলেক্ট করে নিচ্ছি। আবার দেখতে হবে যে এখানে ফাঁকা আছে কিনা। তো আমি এখান থেকে যদি দেই, তাহলে দেখুন যে এই ইউজার নেমটি কিন্তু এখানে নেই। ঠিক আছে, তো এরপর আমি সংখ্যা কিছু অ্যাড করে দিব, 1 2 3 এভাবে। তো তারপরে এটা দেখাচ্ছে এরকম, তারপর 3 দেই। তো দেখি এখন ঠিক আছে কিনা। তো দেখুন যে এখন কিন্তু আর লাল কালার কোনো লেখা বা এরকম কোনো কিছু আসতেছে না। তো এরপর আমরা যেটা করব, যেখানে পাসওয়ার্ড দেবো। তো পাসওয়ার্ড দেওয়ার সময় অনেকে ভুল করেন, দেখা গেছে যে পাসওয়ার্ডটা নেয় না। তো আপনি কি করবেন, যে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনার ফলো করবেন। ঠিক আছে, তো প্রথমে এখানে দেখুন যে আমি কি করতেছি, পাসওয়ার্ড দিচ্ছি। তো পাসওয়ার্ডটা আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি এখান থেকে শো করে দিচ্ছি। ঠিক আছে, তো আমি আবারও বলছি যে অ্যাকাউন্টটা আমি ইউজ করবো না, এটা ডেমো একটা অ্যাকাউন্ট। তো প্রথমে আপনারা যেটা করবেন, যে এখানে ইংরেজি যে লেটারগুলো আছে এটা হচ্ছে যে ক্যাপিটাল লেটার ইউজ করবেন। ঠিক আছে, তো প্রথমে আমি কি করলাম, যে এখানে ক্যাপিটাল লেটার আমি ইউজ করলাম। তো এরপর আমি কি করতেছি, যে এখানে স্মল লেটার গুলো ইউজ করতেছি এভাবে। তো এরপরে আপনি কি করবেন, যে এখান থেকে কিছু সংখ্যা দিয়ে দিবেন। ঠিক আছে, তাহলে দেখা গেছে যে এরকম স্ট্রং হবে। তো আপনারা যেটা করবেন, যে টোটাল লেখাগুলো বা এখানে যে ইয়েগুলো আছে সবগুলো মিলে কি করবেন, যে 8 ডিজিটের নিচে যেন হয় না, 8 ডিজিটের উপরে হওয়ার মানে চেষ্টা করবেন আর কি। তো আপনারা যেটা ইউজ করবেন, যে সাপোজ আপনাদের নাম এখান থেকে দিলেন, তারপর কিছু সংখ্যা দিলেন, সেটাও হবে। ঠিক আছে, তো এখানে যে পাসওয়ার্ডটা দিবেন, এই সেম পাসওয়ার্ডটা কি করবেন, যে এই পাশে এটা কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় এটা বসাই দিবেন। ঠিক আছে, এছাড়া কিন্তু আপনাদের এই পাসওয়ার্ডটি মানে দেখাবে না বা রং দেখাবে। ঠিক আছে, তো এরপরে আমি যেটা করতেছি, এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। ঠিক আছে, আমার কাছে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমি নেক্সটে চলে যেতে পারবো। তো এখানে নেক্সট আমি ক্লিক করে দিলাম। তো দেওয়ার পরে এরপরে দেখুন যে আমাদের এখানে কি বলছে, যে ফোন নাম্বার একটা চাচ্ছে। ঠিক আছে, তো এই ফোন নাম্বারটা আমরা চাইলে এখান থেকে কি করতে পারবো, যে এখান থেকে ইউজ করে নিতে পারবো। তো অবশ্যই এখানে ফোন নাম্বারটা দিবেন যাতে আপনাদের অ্যাকাউন্টটা সিকিউর থাকে। তো আমি কি করতেছি, এখান থেকে আমি আমার একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। তো আপনি কি করবেন, যে আপনাদের যে ফোন নাম্বার আছে
সেই ফোন নাম্বারটা এখানে ইউজ করবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে কি করতেছি যে আমার ফোন নাম্বারটা এখান থেকে দিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস এবার আমি কি করলাম যে এখান থেকে আমার ফোন নাম্বারটা আমি এখান থেকে দিয়ে দিলাম। তো তারপর এখানে দেখুন যে কি বলছে যে এই আপনার যদি এর আগে কোনো যদি ইমেল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্টটি থেকে থাকে এখান থেকে আপনি চাইলে সেটা দেখা গেছে যে এখান থেকে ইউজ করতে পারবেন। তো এটা বেনিফিটটা কি? এটা বেনিফিটটা হচ্ছে যদি আপনি আপনার অ্যাকাউন্টে পাসওয়ার্ড ভুলে যান তখন আপনি কি করতে পারেন যে রিকভারি করে নিতে পারবেন। তো আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, আমাদের কোনো ইমেল নেই, আপনার চাইলে ইউজ করতে পারেন যদি কোনো আগে কোনো ইমেল অ্যাকাউন্ট আপনার থেকে থাকে। ওকে, তো আমি এখান থেকে যেটা করতেছি তারপরে আপনাদের ডেট অফ বার্থটা এখান থেকে দিয়ে দিবেন, মানে আপনাদের জন্ম তারিখ জন্ম সাল এটা। তো প্রথমে এখানে দেখুন যে মান্থ, তো সাপোজ এখান থেকে আমি যে কোনো একটা মাস দিয়ে দিলাম, তারপরে ডে মানে কত তারিখে আপনার জন্ম হয়েছে, তো যে কোনো একটা এখান থেকে আমি দিয়ে দিলাম, ঠিক আছে? তারপরে কত সালে আপনার জন্মটা হয়েছে, ঠিক আছে, এখান থেকে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে সাপোজ এখান থেকে দিয়ে দিলাম আমার ইচ্ছা মতো। ওকে, তারপর এখান থেকে দেখুন যে জেন্ডারটা সিলেক্ট করে দিবেন, যে আপনি যদি এখান থেকে ফিমেল হন ফিমেল দিবেন, মেল হলে মেল দিয়ে দিবেন। তো আমি যেহেতু মেল এখান থেকে মেল দিয়ে দিচ্ছি, মানে পুরুষ, তো এখান থেকে এটা দিয়ে দিলাম। ওকে, তো তারপর এখান থেকে আমি কি করতেছি যে নেক্সট এ ক্লিক করে দিলাম। তো দেওয়ার পর এরপরে আমাদের কি বলছে যে আমরা যে নাম্বারটা দিয়েছি এই নাম্বারটি কি অ্যাকচুয়ালি মানে আমাদের নাম্বার না অন্য কারো নাম্বার। তো এটা তারা কি করবে যে গুগল এখান থেকে ভেরিফাই করে দিবে, ঠিক আছে? তো ভেরিফাই করার জন্য আমাদের যেটা করতে হবে এখান থেকে সেন্ড করে দেবে। সেন্ডে যদি ক্লিক করি এখান থেকে, তাহলে দেখুন যে তারা কি করবে যে 6 ডিজিটের একটা কোড আমাদের মোবাইল ফোনে পাঠাবে, ঠিক আছে? তো কোডটি পাঠানোর জন্য কিছুক্ষণ আমাদের একটু সময় নিবে আর কি, প্রায় 30 সেকেন্ড বা এরকম 1 মিনিটের মতো এরকম সময় নিবে। তো এর মধ্যে আমাদের কোডটি কিন্তু চলে আসবে আমাদের যেই ফোন নাম্বারটা দিয়েছি সেই ফোন নাম্বারে। তো আমাদের কোডটা কিন্তু এখানে চলে আসছে। তো ফ্রেন্ডস দেখুন যে এরকম একটা 6 ডিজিট একটা কোড আসছে, এই কোডটা আমি এখান থেকে দিলাম। তো আমি যদি এখান থেকে ভেরিফাই ক্লিক করি তাহলে কিন্তু আমাদের যে জিমেল অ্যাকাউন্ট আছে এটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তারপরে এখান থেকে আমাদের কাছে কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে, সেগুলো আমাদের অ্যাকসেপ্ট করতে বলবে। তো আমরা কি করবো এখান থেকে ইয়েস ক্লিক করে দিব, ঠিক আছে? তো তারপরে আবার এখান থেকে তাদের কিছু টার্মস এন্ড কন্ডিশন আসছে, এখান থেকে আমরা এগ্রিতে ক্লিক করে দিব। এই সেম প্রসেসটা আপনি চাইলে কি করতে পারবেন যে আপনার অ্যান্ড্রয়েড ফোন যদি থাকে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আপনি কি করতে পারবেন যে এরকম একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। এরপর আপনি চাইলে কি করতে পারেন যে বিভিন্ন ধরনের তথ্য আদান প্রদান করতে পারবেন এবং মেল করতে পারবেন, ঠিক আছে? তো তারপরে দেখা যাচ্ছে যে গুগল প্লে স্টোর থেকে বিভিন্ন ধরনের অ্যাপস আপনি কি করতে পারেন ডাউনলোড করতে পারবেন। তো এই জিমেল অ্যাকাউন্টটি না থাকার কারণে কিন্তু আমরা কি করতে পারি না যে ইমেল করতে পারি না, তারপর দেখা যাচ্ছে যে গুগল প্লে স্টোর থেকে বিভিন্ন ধরনের অ্যাপস ডাউনলোড করতে পারি না, ঠিক আছে? তো এইভাবে চাইলে আমরা খুব সহজে কি করতে পারি যে একটা ইমেল আমরা এখান থেকে তৈরি করে নিতে পারবো। তো তারপর আপনি চাইলে কি করতে পারবেন আপনার ফ্রেন্ডকে ইমেল করতে পারবেন। তো ইমেল করার জন্য আপনার যেটা করবেন যে এখানে দেখুন যে কম্পোজ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর আমরা যদি ইমেল আমাদের যদি অনেকেই বলেন না যে ইমেল অ্যাড্রেসটা দেন, তো ইমেল অ্যাড্রেসটা কই পাবো? তো ইমেল অ্যাড্রেসটা হচ্ছে যে ইউজার নেম যেটা আমরা দিলাম। সাপোজ এই যে দেখুন আমরা কি করছি যে hpcbd 123@gmail.com, তো এইটা হচ্ছে আমাদের জিমেল অ্যাড্রেস, ঠিক আছে? তো এই ইমেল অ্যাড্রেসটা আমরা কি করতে পারবো যে ইউজ করে অনেকেই বলে না যে অনেক জায়গায় দেখেছে অনেক ফর্মে দেওয়া থাকে যে ইমেল অ্যাড্রেস দেন বা এরকম, আপনার যদি কোনো ফ্রেন্ড চায় যে ইমেল অ্যাড্রেসটা আমাকে পাঠিয়ে দেন আমি ইমেল করবো, তো আপনি কি করবেন যে ইউজার নেমটা দিয়েছেন সেটা কিন্তু ইউজ করতে পারবেন। তো সেম প্রসেসটা আপনি চাইলে যে অ্যান্ড্রয়েড ফোন থেকেও ইউজ করতে পারবেন, ঠিক আছে? তো এই জিনিসটা লক্ষ্য রাখবেন। তো সাপোজ আপনার ফ্রেন্ডকে আপনি কি করতে পারবেন যে ইমেল করতে পারবেন। তো ইমেল করার জন্য আপনি যেটা করবেন যে টু নামে অপশন আছে, এখান থেকে আপনি বসায় দিবেন ইমেল অ্যাকাউন্ট, তারপরে যা যা লেখার দরকার এখান থেকে আপনি লিখবেন, হ্যাঁ, সাবজেক্ট এখানে দিয়ে দিবেন। তারপর আপনার ইমেলে যে প্রয়োজনীয় যেগুলো লেখা আছে এগুলো লিখে দিবেন। তো তারপরে এখান থেকে আপনি চাইলে কি করতে পারবেন যে পিকচার, তারপরে এখান থেকে হচ্ছে যে অ্যাটাচ ফাইল, এগুলো আপনি করে আপনি পাঠিয়ে দিতে পারবেন। ভিডিও আপনি চাইলে পাঠিয়ে দিতে পারেন, ঠিক আছে? তো আমি যদি এখানে ক্লিক করে দিই ফটোসে, দেখুন যে এখান থেকে ফটোস আমি বিভিন্ন ধরনের ফটোস আপলোড করতে পারি, ওয়েবসাইটে লিঙ্ক আপলোড করে দিতে পারি, ঠিক আছে? অ্যাটাচ ফাইলে যদি ক্লিক করি এখান থেকে চাইলে আমি ভিডিও, তারপরে হচ্ছে যে বিভিন্ন ধরনের ফাইল আমি কি করতে পারবো এখানে অ্যাটাচ করে ইমেল করে পাঠিয়ে দিতে পারবো। সেন্ডে যদি ক্লিক করি তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? এখন আসি যে আমাদের যদি কেউ ইমেল করে সেই ইমেলটা পাবো কই? তো আমাদের যে ইমেল করুক না কেন আমরা কি করবো যে ইনবক্সে সবসময় ক্লিক করবো, ক্লিক করলে আমাদের যে ইমেল গুলো আসছে সেগুলো আমরা দেখতে পারবো। তো ফ্রেন্ডস এই ছিল আর কি যে একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করা তারপরে প্রপারলি কিভাবে ইউজ করতে পারি সে আর কি। তো ফ্রেন্ডস এই ছিল আজকে ভিডিও। তো এরপরে নতুন কোন একটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।